অত্যাচারীর সাথে আল্লাহর রহমত থাকে না, ধৈর্য যে সয়, মজলুম যে হয় তার সাথে আল্লাহর রহমত থাকে। বদনামকারীর সাথে আল্লাহর রহমত থাকে না, প্রশংসাকারীর সাথে আল্লাহর রহমত থাকে। অন্যের দোষ প্রকাশকারীর সাথে আল্লাহর রহমত থাকে না, অন্যের দোষ গোপন করে যে ইজ্জত হেফাজত করে আল্লাহর রহমত তার সাথে থাকে। এবার আপনি হয়তো আমাকে বলতে পারেন, ভাইয়া আপনি যেগুলা বলছেন কথা তো বুঝতে পারলাম, কিন্তু দুনিয়াতে দেখতে পারলাম যারা রাস্তা বন্ধ করে দেয় তারাই বাদশাহী করে, যারা খাবার বন্ধ করে দেয় তারাই রাজত্ব করে, যারা অন্যায়ভাবে টাকা ইনকাম করে তারাই কোটি টাকার মালিক হয়ে যায়, আর যারা খেটে খায় পরিশ্রম করে হালালভাবে উপার্জন করে আর তারা বাতের বাদ পায় না, টাইমের টাইম কিচ্ছু পায় না, সম্মানের সম্মান পায় না, ইনকাম হয় না। আরে যে বাড়িটা থাকে ওটা অন্যজন দখল করে ফেলে। আমি শুধু শ্রদ্ধার সাথে বলবো, ভাইয়া আপনি আমি হয়তো বুঝতে পারছি না আল্লাহর হিকমত। আল্লাহ আমাদের থেকে 10 টাকার সম্পদ নিয়ে 10,000 কোটি টাকার সম্পদ দিতে চাচ্ছেন। সুবহান।